কিরে ভাই, কেমন আছিস? এই তো ভালো আছি। তুই কেমন আছিস? আমিও ভালো আছি। শোনা, একটা প্রবলেম পড়েছে জানিস? কিসের প্রবলেম? মানে কিছুদিন আগে বুঝলি তো, আমি ফেসবুকে একটা পেজ খুলেছি আর ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, বুঝতে পারলি তো? তো তার জন্য কি প্রতিনিয়তই একই ভিডিও আমি ফেসবুকে আর ইউটিউবে দুটোতেই আপলোড করছি। তো সবই ঠিক আছে, টুকটাক করে ফলোয়ার্সও বাড়ছে আর টুকটাক করে সাবস্ক্রাইবারও বাড়ছে। কিন্তু ইদানিং বেশ কিছুদিন আগ থেকেই আমি একটা জিনিস লক্ষ্য করতেছি। তো আমি ওই জিনিসটা না, আমি একটু কনফিউশন হয়ে গেছি। কোন জিনিসটা হচ্ছে কি, যখনই আমি ফেসবুকে কোনো ভিডিও বা কারো কোনো রিলস না স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখছি পরপর, মানে যেটা সাধারণত হয় ফেসবুক দেখতে দেখতে, বা ইউটিউবে অনেক সময় শর্ট ভিডিও দেখছি, তাই সেই জায়গা না সব থেকে বেশি যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি না সেই জিনিসটা দেখে না আমি একটু হয়রান হয়ে যাচ্ছি, আর এবং একটু নিজে একটু কনফিউশন হয়ে যাচ্ছি যে এই জিনিসটা করা কি ঠিক হবে নাকি হবে না। কোন জিনিসটা? প্রায় দেখতেছি কি যে ফেসবুকের অনেক নতুন নতুন ক্রিয়েটররা বা অনেক পুরনো ক্রিয়েটররাও দেখেছি, তারা একটা জিনিস প্রায় বলছে যে আমার এই ভিডিওর নিচে দেখো কমেন্টস করো সুন্দর একটা, বা আমার ভিডিওর নিচে যারা ভিডিও করেছে বা যারা কমেন্টস করেছে তাদের কমেন্টসে রিপ্লাই দাও, একটা লাভ রিয়াক্ট দাও, বা মানে লাইক করো, এই সমস্ত বলছে, এবং তাদেরকে ফলো করো, বিনিময়ে তারা তোমাকে ফলো করবে। সেম টু সেমই দেখতেছি ফেসবুকও এরকম, মানে তোমার ইউটিউবও দেখতেছি এরকম জিনিস যে সাব মানে আমাকে সাবস্ক্রাইব করো, তার বিনিময়ে আমি তোমাকে সাবস্ক্রাইব করবো। তো আমি না এই জিনিসটা ঠিক মানে কনফিউশন হয়ে গেছে, ঠিক বুঝতে পারছি না যে এই জিনিসটা করলে কি আমার লাভ হবে নাকি ক্ষতি হবে। দেখ, এই জিনিসটা একদম শুরুতে হওয়াটা স্বাভাবিক, আর এই জিনিসটা করলে অনেকের লাভও হয়, আর ম্যাক্সিমাম টাইমে কিন্তু অনেকের ক্ষতি হতে পারে। কিরকম কিরকম সেই জিনিসটা তোর একটু আমি জিনিসটা বুঝে বলার চেষ্টা করতেছি, ঠিক আছে? ভালো করে জিনিসটা বুঝে নে। বিষয়টা হচ্ছে কি, দেখ, এই ফেসবুক এবং ইউটিউব এর যে সাবস্ক্রাইবার বা এর যে ফলোয়ার্সরা, তার ভিত্তিতেই কিন্তু তোর ভিডিওতে কি হবে, ভিউজ হবে, বা তোর পেজে ফলোয়ার্স বাড়বে। সেই সেই ভিত্তিতেই কিন্তু তোর ফেসবুক পেজেও কিন্তু সেই ভিত্তিতেই কিন্তু তোর ভিউজটা আসবে, ঠিক আছে? তা ধরে নে তোর একটা চ্যানেল আছে, তুই এডুকেশন পারপাস চ্যানেল, হ্যাঁ, তুই সেই চ্যানেলে মনে কর অঙ্ক শেখাস বা আলাদা আলাদা জিআই জেনারেল নলেজ সম্পর্কে বিভিন্ন জিনিস তুই শিখাস, ঠিক আছে? এবার আমার বন্ধুত্বের খাতিরে সাপোজ তুই আমাকে বললি যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে, বা আমার পেজটা একটু ফলো করে দে। এবার দেখ, আমি তো জীবনে কোনদিন স্কুলে যাইনি, ধরে নে। এবার তাহলে তোর ওই চ্যানেলের প্রতি কি আমার ইন্টারেস্ট আসবে? এবার যেহেতু তুই আমাকে বললি যে আমি তোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছি বা তোর পেজটাকে ফলো করে দিয়েছি, বিনিময়ে তুই আমার পেজটা বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে। এবার বন্ধুত্বের খাতিরে আমি করে দিলাম ঠিকই, প্রথম কয়েকটা ভিডিও মানে কান বন্ধ করে হোক চোখ বন্ধ করে হোক ভিডিওটা চালিয়ে দিয়ে খাটের পর রেখে দিও, বাইরে দিয়ে ঘুরে বেড়ালাম। কিন্তু এই জিনিসটা আমি কতদিন করবো বল? 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পরে আপনা আপনি তোর এই ভিডিওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট লাগবে না। কিন্তু আমি যে ভিডিওটা বানাচ্ছি হয়তোবা এই ভিডিওটা তোর হয়তো কাজে লাগতে পারে, তার জন্য তুই আমাকে সাবস্ক্রাইব করেছিস। আর তোর এই ভিডিওটা যে আমার কাজে লাগবে তার কিন্তু কোনো ভিত্তিহীন নেই। আবার এরকমও হতে পারে যে আমার ভিডিওটা তোর কোনো কাজে না, অথচ তোর ভিডিওটা আমার কাজে, সেক্ষেত্রে আমি তোকে সাবস্ক্রাইব করবো, আমি তোকে ফলো করবো, এটাই স্বাভাবিক। তা আসল যে ঘটনাটা আমি তোরকে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে কি, দেখ, প্রথমত এই জিনিসটা করলে তোর কি হবে জানিস? এই জিনিসটা করলে প্রথমত স্টার্টিং এ তোর কিছু ফলোয়ার্স বাড়বে, স্টার্টিং এ তোর কিছু সাবস্ক্রাইবার বাড়বে, যে তারাও ভাববে যে দেখেছে তোর কিছু ভিডিওগুলো আমরা দেখি, বা আমার ভিডিও তো ওরা দেখছে, তাই না? কিন্তু একটা টাইম হবে যখন জানিস তো তোর কিছু সাবস্ক্রাইবার বেড়ে যাবে এবং তোর কিছু যখন ফলোয়ার্স বেড়ে যাবে, ওই যে পুরনো যে ফলোয়ার্স গুলো বা পুরনো যে তোকে সাবস্ক্রাইব করেছিল বা ফলোয়ার্স করেছিল বা তোকে সাপোর্ট করেছিল, ধীরে ধীরে তোর প্রতি তাদের কিন্তু একটু মনটা অন্যদিকে চলে যাবে। অর্থাৎ তোর ভিডিওটা সামনে আসলেও সে দেখবে না, কারণ তোর ভিডিওর প্রতি তার কোনো ইন্টারেস্টই নেই। তুই ওকে সাবস্ক্রাইব করেছিলি বলেও তোকে সাবস্ক্রাইব করেছে, তোর কিন্তু জেনুইন সাবস্ক্রাইবার সে না। তাহলে কি এই জিনিসটা কি আমার করাটা ঠিক হবে না? না না, এটা বলছি না যে করা ঠিক হবে না। তুই একটা জিনিস করতে পারিস, তোর যে ভিডিও গুলো তোর যদি মনে হয় যে এই কন্টেন্টকারীরা অর্থাৎ এই চ্যানেলটা বা এই পেজটা তোর কাছে হেল্পফুল লাগবে, যে পরবর্তীকালে এর থেকে আমি কিছু হেল্প নিতে পারি, তুই একমাত্র তাদেরকেই ফলো কর বা তাদেরকেই সাবস্ক্রাইব করে রাখ।
কারণ তোর এমন কেউ একজন সে তোকে সাবস্ক্রাইব করেছে বলে তাকে সাবস্ক্রাইব করলি, পরবর্তীকালে তার ভিডিও তুই দেখলি না, সেক্ষেত্রে কি হবে জানিস তো? সেক্ষেত্রে যার ভিডিও তুই দেখবি না, ধীরে ধীরে যখন তোর সাবস্ক্রাইবার আর ফলোয়ার্সটা অনেকটা বেড়ে যাবে, দেন ভিউজ কম আসবে, তখন চ্যানেলের বা পেজের রিচ কিন্তু অনেক ডাউন হয়ে যাবে। আর একটা চ্যানেলের বা একটা পেজের রিচ যদি ডাউন হয়ে যায় না, সেই ডাউন পেজটা বা ডাউন চ্যানেলটা রিচটা বাড়াতে গেলে না অনেকটা সম্মুখীন হতে হবে যে ভিডিওটা বানিয়েছেন। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে একটা কথাই বলবো, তোর যাকে ভালো লাগে তুই তাকে সাবস্ক্রাইব কর, আর যাকে ভালো লাগে তুই তার পেজটা ফলো কর, কিন্তু বিনিময়ে তার থেকে ফলো পাওয়ার আশা করিস না। যদি তোর ভিডিও ভালো লাগে তার, সে আপনি তোকে ফলো করে দেবে। বোঝা গেল? তো আশা রাখবো আপনারাও জিনিসটা বুঝতে পেরেছেন যে আমি জিনিসটা অ্যাকচুয়ালি কি বলতে চাইছি। এই যে আপনি যে ভিডিওটা আমার দেখছেন, আপনারা যদি মনে চায় যে এটা এই ভিডিও থেকে আপনার কোনো কিছু নলেজফুল হবে বা পরবর্তীকালে নলেজফুল হতে পারে, তবেই আপনি আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন বা ফলো করবেন। আদারওয়াইজ আপনার সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, আদারওয়াইজ আপনার ফলো করার কোনো প্রয়োজন নেই। কেননা পরবর্তীকালে আমি চাই না যে আমার ভিডিওগুলো আপনার কাছে যাক কিন্তু আপনি সেটা না দেখে চলে যান। অতএব যে কয়জনই সাবস্ক্রাইবার থাকুক এবং যে কয়ই ফলোয়ার্স থাকুক না কেন, সেগুলো যেন সম্পূর্ণ জেনুইন থাকে। আর এই সাব ফর সাব, ফলো ফর ফলো, এই জিনিসটা করাটা কিন্তু একদমই ঠিক না। এটা কিন্তু সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, হতে পারে আপনার মতামত আলাদা হতেই পারে, সেক্ষেত্রে আমি কিন্তু আলাদা করে কোনো রকম কিছুই বলবো না। এটা আমি যতক্ষণ ধরে যা বললাম সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত।